ভব বন্ধন। অতএব তুমি ঘরে চলে যাও, গিয়ে ভগবানের শরণাপন্ন হতে থাকো। একদিন ভগবান কৃপা করে তোমাকে উদ্ধার করবেন। এইভাবে থাকেন রঘুনাথ। রঘুনাথ যেখানে যায় পিতা তার সঙ্গে অনেকজনকে পাঠিয়ে দেন। তো রঘুনাথ যাচ্ছেন, সেদিন এই পানিহাটি খেয়া পার হয়ে এপারে এসেছেন। আসার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু এই রাঘব ভবনে এখানে ছিলেন, নিমন্ত্রণ ছিল রাঘব ভবনে ওনার। তো পানিহাট এই তো মানে খড়দহ আর পানিহাটি খুব দূরত্ব না, অল্প একটুখানি পথ। খড়দহ ছিল বাড়ি নিত্যানন্দ প্রভুর, আর নিত্যানন্দ প্রভু ওখানে ওই নিমন্ত্রিত ছিলেন। তো পানিহাটিতে রাঘব ভবনে নিমন্ত্রণ। তো প্রভু কি উদ্দেশ্যে তিনি মানে ওই গঙ্গার তীরে বটতলায় বসে বসে তিনি ঐশ্বর্য বিস্তার করছেন, কি করা যায়। এমন সময় দেখেন রঘুনাথ চলে যাচ্ছে। তখন রঘুনাথকে দেখে বললেন যে আরে চোরা, তুমি এখানে এসো। সবাই ভক্তরা কাছে ছিলেন বলে রঘুনাথ যাচ্ছে। তো অত লোকজন সঙ্গে মানে রঘুনাথের পিতা রঘুনাথের সঙ্গে অনেক লোকজন দিয়ে রাখে। তো রঘুনাথ যেখানে যায়, ওই ছেলেটা তো পালিয়ে যেতে চায় এদিকে ওদিকে, তাই ওকে একটু পাগল মতো, হ্যাঁ, এই জন্যে পিতামাতার কথা ঠিক মতো শোনে না, একটু ঈশ্বর পাগল, হ্যাঁ, তার জন্য। তখন ডাকলেন এখানে আয়সো রাম। রঘুনাথ তখন একেবারে জড়সড় হয়ে গেছেন। প্রভু নিত্যানন্দ প্রভু দেখেছেন, তো দণ্ডবাদ করেছেন। তুমি বহুদিন ধরে চুরি করছো, কিন্তু ঠিক মতো চুরি করতে পারছো না, তোমার আমি ধরতেও পারছি না। আজ যখন পেয়েছি, ধরা পেয়েছি, তা তোমার উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তো রঘুনাথ চিন্তা করছে, তাই তো কি শাস্তি দেয় প্রভু তো জানি না। তা বলছেন প্রভু কি শাস্তি দিন, আমি যদি অন্যায় করে থাকি তো অন্যায়ের শাস্তি তো আমার পাওয়া উচিত। অন্যায়ের শাস্তি পেলে কি হয়, অন্যায়ের যদি শাস্তি দেওয়া হয় তাহলে সে শোধন হয়ে গেল, অন্যায়টা থাকলো না। তাহলে রঘুনাথ কিন্তু অন্যায় জানেন না, তবুও তিনি মেনে নিলেন। নিয়ে বললেন প্রভু আমার কি দণ্ড হয় আপনি বলুন। বলছে আমার এই গনকে চিড়াদধি খাওয়াতে হবে। তখন রঘুনাথ বললেন তাই, ঠিক আছে। সংবাদ পাঠিয়ে দিলেন হিরণ্য গোবর্ধনের কাছে যে আমার কিছু পয়সা দিতে হবে। সঙ্গে সঙ্গে হিরণ্য গোবর্ধন পয়সা দিলেন কিছু। আর নিত্যানন্দ প্রভু ওখানেই বসে বসে তিনি ঐশ্বর্য বিস্তার করছেন, মহাপ্রভুকে আহ্বান করছেন। হ্যাঁ, মহাপ্রভু ছিলেন তখন সেই নীলাচলে সেই গম্ভীরা সেখানে আছেন। তো রঘুনাথ চিড়াদধির আয়োজন করেছেন। আর চারিদিকে মানে নিত্যানন্দ প্রভুর কৃপাতে চারিদিকে সব শব্দ ছড়িয়ে গেছে যে ওখানে চিড়াদধির মেলা হচ্ছে। তো যাদের যা দই ডবল মূল্যে কিনে নিচ্ছে, আর যাদের যা চিড়া যা নিয়ে যাচ্ছে তো সব বিক্রি হয়েছে। যাদের কলা বিকেছে, কলা আছে, কলার দোকানদার, তাদের সংবাদ দেওয়া হয়েছে যে ওখানে কলা যা নিয়ে যাচ্ছে সব ডবল দাম। মানে যদি 100 টাকা দাম হয় 200 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। কে বলে ওই হিরণ্য গোবর্ধনের পুত্র রঘুনাথ, সে সব কিনে নিচ্ছে। এই কথা শ্রবণ করে তো যারা মানে ব্যবসাদার লাভ বেশি পাওয়ার ইচ্ছা করে, তারা তো এরকম সুযোগ পালে সব নিয়ে চলেছেন। ওখানে গিয়ে সব দোকান বসিয়ে দিয়েছেন আর সব ডবল দামে কিনে নিচ্ছেন। এবার চিড়াদধি এই মহোৎসব শুনে গ্রামের লোক বা পরপর যারা শুনছেন সবাই ছুটেছেন। আর নিত্যানন্দ প্রভু তো সমস্ত আকর্ষণ করছেন সবাইকে। হ্যাঁ, সবাই চলে আসছেন, কেউ সংবাদ না পেলেও নিজেরা মনে হচ্ছে দৌড়ই ওদিকে। হ্যাঁ, জল যেমন ছুটে যায় সেই তার পিতার কাছে, সাগরের কাছে, সবসময় জলের নিম্ন গতি। তাই মানুষের যখন আনন্দ হচ্ছে যে ওই দিকে গেলে আনন্দ হবে, ওখানে যেন কি একটা হচ্ছে। এইভাবে সমস্ত লোকজন ওখানে একেবারে মেলা বসে গেছে। হঠাৎ সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু কৃপাতে
যখন মেলা বসে গেছে, সব কেনাকাটি চলছে চারিদিকে, আর এই চিঁড়ে দধি দুগ্ধ সব একসঙ্গে মাখিয়ে ওখানে নিত্যানন্দ প্রভু ভোগ লাগিয়েছেন আর মহাপ্রভুকে আহ্বান করছেন, এসে এসে মহাপ্রভু করে নিবেদন, ভোগ মন্দিরে তুমি করাও গ্রহণ গমন। এই যখন বলে আহ্বান করছেন, তখন মহাপ্রভু ওই গঙ্গার উপর দিয়ে হেঁটে ওখানে আবির্ভূত হয়েছিলেন। তাই আগে ওই জায়গার নাম ছিল পিনিটি, তো এখানে এর নাম হয়ে গেল তখন পানিহাটি, অর্থাৎ পানির উপর দিয়ে হেঁটে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। তাই মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দুইজনে নৃত্য করেছিলেন, সবাই দেখতে পায়নি। যারা মর্মী ভক্ত ছিল সবাই তারা দর্শন করেছিলেন, আর যারা বইমুখ ছিল তারা সবাই মহাপ্রভুকে দর্শন করতে পারেনি। যাই হোক, এই চিঁড়ে দধির মেলার থিম আমরা শুনেছি আজও তার কৃপা বর্ষিত হচ্ছে। কার কৃপা? নিত্যানন্দ প্রভুর কৃপা। নিত্যানন্দের কৃপা না হলে মহাপ্রভুকে পাওয়া যায় না।